হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুনভাবে শিখব একটি থাম্বনেল কিভাবে তৈরি করা যায়। এটি পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো এটা আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা আরও অনেক কিছু শিখব। প্রথমটা শুরু কিভাবে করবে সেটাই দেখিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো প্রথমে আমরা পিক্সেল ল্যাবটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। আমার অলরেডি করা আছে। তো পিক্সেল ল্যাবে ক্লিক করলাম, ওপেন করলাম। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এই ইন্টারফেস যে চলে আসছে, তো একে আমরা ইউটিউব থাম্বনেলের জন্য ইউজ করতে চাই। তো ইউটিউব থাম্বনেলের জন্য ইউজ করতে হলে আমাদেরকে কোন অপশানে যেতে হবে না, সেই সাইজটা সিলেক্ট করতে হবে। তো আমাদেরকে এখানে যে 3 ডট অপশান আছে এখানে যেতে হবে, ঠিক আছে? তো এখানে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো যে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজের পর এই যে কাস্টম বলে অপশান দেখাচ্ছে, এই কাস্টম অপশান আছে, এখানে ক্লিক করলাম। দেখো এখানে ক্লিক করলাম, করার পর দেখো সমস্ত সাইজ লেখা আছে, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, টুইটার হেডার সাইজ, এসব লেখা আছে। তো আমরা ইউটিউব থাম্বনেল বানাবো, তো সেই জন্য আমরা ইউটিউব থাম্বনেল চুজ করলাম। সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার ওকে করলাম, ঠিক আছে? দেখো সাইজ সেট হয়ে গেছে এবং এটা ইউটিউব থাম্বনেলের জন্য রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে যে নিউ টেক্সট বলে অপশান আছে, এটা আমাদের দরকার নেই, এটা আমি ডিলিট করতে চাই। তো ডিলিট করার জন্য আমরা এই অপশানে যাব, এই অপশানে ক্লিক করলাম। দেখো লেখাটা চলে গেল, ঠিক আছে? তো আমরা এই যে পেজটা আছে, এই পেজের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে চাই। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কোথায় না, দেখো এখানে যে নিচে কতগুলি অপশান রয়েছে, এই যে এই অপশানগুলি রয়েছে, এই অপশানগুলির এবার কাজ রয়েছে, ঠিক আছে? প্রত্যেকের আলাদা কাজ রয়েছে। তো এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এখানে গেলাম, এই অপশানটার ভিতরে গেলাম, এই যে এই অপশানটির ভিতরে গেলাম, ঠিক আছে? এই অপশানে ক্লিক করার পর দেখো এই যে অপশান আছে, পাশে যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম, ঠিক আছে? এই যে অপশানটা, ঠিক আছে? তো এই অপশানে ক্লিক করার পর এখানে কালার যে অপশান আছে, দেখো কালারে ক্লিক করলাম। এখানে কালার আর গ্রাডিয়েন্ট মানে মিশ্রিত কালার, ঠিক আছে? আর কালার মানে শুধু কালার হবে। তো দেখো আমি শুধু কালারে ক্লিক করলাম, তো দেখো কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো দেখো কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমি গ্রাডিয়েন্টে চেঞ্জ করলাম। তো এখানে মিশ্রিত কালার আছে, মিশ্রিত কালার আমি যে কোনো একটি চুজ করতে পারি। তো যে কোনো একটি আমি এটা চুজ করে নিলাম, ঠিক আছে? এটা চুজ করে নিলাম। তো এখানে যে প্লাস বটম রয়েছে, এই প্লাস বটমে ক্লিক করলাম। দেখো কালার এখানে কালার চেঞ্জ করা যাবে। এই দেখো এটাকে ঘুরিয়ে নিলে পাশের কালার চেঞ্জ হবে, ওটাকে ঘুরিয়ে নিলে দেখো এটাতে হালকা করে নিলাম, তো কালার চেঞ্জ হয়ে গেল। আবার এটাতে হালকা করে দিকে টেনলাম, কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো এরকম ধরনের পেজ চলে আসছে, ঠিক আছে? এভাবে কালার চেঞ্জ করে নিতে হবে। বা তোমরা যদি গ্যালারি থেকেও সিলেক্ট করতে পারো, তো গ্যালারিতে আসার জন্য তোমাদের এখানে যে প্লাস অপশান রয়েছে, এই যে প্লাস অপশান, এখানে ক্লিক করতে হবে। প্লাস অপশানে ক্লিক করে দেখো ফ্রম গ্যালারি থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো মানে পিকচার সেট করতে পারো, ঠিক আছে? তো এটা নিলাম। এরপরে আমরা টেক্সট লিখতে চাই। টেক্সট লেখার জন্য এখানে যে এই অপশান আছে, তো এই অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই অপশানে ক্লিক করলাম, এখানে টেক্সটে প্লাস বটম আছে, প্লাসে ক্লিক করলাম, দেখো নিউ টেক্সট চলে আসছে। তো আমরা এখানে যে এডিট বলে অপশান আছে, এখানে ক্লিক করব। দেখো এখানে লিখতে পারি যে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? ওকে করে দেব। এই দেখো চলে আসছে। তো এটাকে আমরা বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি এভাবে টেনে। বা এখানে নিচে অপশান রয়েছে, এখানে যতগুলি যে অপশান আছে, দেখো এখানে যে যতগুলি অপশান রয়েছে, এই সমস্ত অপশান পড়ে পড়ে তোমরা কাজ করে নিতে পারবে, ঠিক আছে? তোমরা প্র্যাকটিসের মাধ্যমে করে নিতে পারবে নিজেরাই, ঠিক আছে? তো এখানে দেখো টেক্সট সাইজ আছে, দেখো সাইজের মাধ্যমে এটা বাড়াতেও পারি কমাতেও পারি, ঠিক আছে? এখানে এই সাইজটা নিয়ে নিলাম। এরপর আছে যে কালার চেঞ্জ করতে পারি, আমি রেড নিলাম, ঠিক আছে? রেড নেওয়ার পর এটাকে আমরা মোটা করতে চাই, তাহলে বি স্টাইল নিতে হবে। বিতে ক্লিক করো, দেখো কিছুটা মোটা হয়ে গেল। এবং ফন্টের লেখাটা চেঞ্জ করতে পারো, এখানে অনেক অপশান রয়েছে, আমি এটা সিলেক্ট করলাম।
দেখো ফন্টে অপশান দেওয়ার পর লেখাটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডও আমরা এখানে এনেবল করতে পারি, দেখো, ঠিক আছে। শ্যাডো, ইনার শ্যাডো, বাইরের শ্যাডো সব কিছু আছে, স্ট্রোক আছে, যেমন শ্যাডো দিতে পারি, দেখো শ্যাডো দিলাম। আবার ইনার শ্যাডো আছে, দেখো ইনার শ্যাডো দিলাম, ইনার শ্যাডোতে যে কোনো কালার চেঞ্জ করতে পারো, ঠিক আছে। দেখো ইনার শ্যাডো দিলাম। তারপর আছে স্ট্রোকটাও করতে পারি, দেখো এখানে বাড়ানোর অপশান রয়েছে স্ট্রোক উইথ বলে, দেখো বাড়াতেও দেখো আস্তে আস্তে বেড়ে যাবে, ঠিক আছে। সমস্ত অপশান দেওয়া রয়েছে, এগুলো নিজেদেরকে পড়ে প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে টেক্সট লেখা আজকে তোমাদেরকে দেখালাম। এরপরেও অনেক কাজ রয়েছে, যেমন শেপ দেওয়া বা তার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা, তারপরে লেখার স্টাইল চেঞ্জ করা, বা পিকচার এখানে ইমেজ কিভাবে সেট করবে, সমস্ত কিছুটা দেখাবো আবার নেক্সট পার্টে, ঠিক আছে। আজকে এইটুকুই দেখাচ্ছি, এটা তোমরা প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। নিজেরা যত প্র্যাকটিস করবে তত করতে পারবে, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ।